গিন্নি এই নিয়ে কাওয়াজ হলো। তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাতে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এ তো চলছেই এখন। বেশ করবো, হাজার বার করবো। আমার সংসার থেকে আমি পদত্যাগ নিই আর প্রত্যাহার করি, তাতে কার কিছু নেই। আহা, এত সহজ নয়। আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক পাওয়া পর্যন্ত তোমাকে কাজ চালিয়েই যেতে হবে। কি? আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমারই মুদলো। এই আমি মৃত্যু অনশন শুরু করলাম, দেখি তোমার ঠেকায় কি। হ্যাঁ হ্যাঁ, এ কি বলো? আমৃত্যু অনশনটা কদিন বাদে করলেই ভালো হতো না? কেন? আরে না মানে ধরো এখন মাসের শেষ, ধরো এখন অন্নশন করতে গেলে জানো তো কত কি লাগে। প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা লাগে, ফলের রস লাগে, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা তো একবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোক যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? সংসারে আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন তোমার সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো শুনি? কেন? সংসার করেছি, তোমায় বিয়ে করেছি। এটা একটা কিছু করো নাকি? হলো না? সবচেয়ে বেশি করা হলো তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করলে আমার হাতে পড়লো হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাগ কাপড়ের দায়িত্ব নিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই আছে। আর শুধু ভাত কাপড়েরই তো কথা ছিল, কিন্তু তাহলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিটি, ম্যাক্সি, এসবের তো ভার, এটা কথা আগে জানা ছিল না বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারের তো কিছু দেখো না, এইদিকে ছেলেটাকে একেবারে বকিয়ে গেল। কেন? ওখানে আবার কি হয়েছে? কি আবার হলো? ঘুমের ঘরে দিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। দিয়া সারটা? এ এ কি বলছো গো? ছেলে তোমার ছাদটা খেলছে। হ্যাঁ, ধরে ঝাঁটটা মারতে পারো না? কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনি করেছি জয়। মুখ করে মিনসের কথা শুনলে চলে যায়। এই রে, এদিকে মিনসের মুখ পড়া তো দেখছো, উনুনের ভাত পুড়ে যে ছাই হয়ে গেল, সেটার কি খেয়াল রেখেছো? বলি আতপ চালের পিঙ্গিগুলো তোমায় কে আনতে বলেছিল শুনি? তো আমি কি করবো বলো? রেশনের মূল্য তালিকায় দেখলো সিদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজাসুজি কাটা, সিদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল। তা বলি পুড়িয়ে যায় কেন? অভ্যাস করিয়ে নিচ্ছি গিন্নি, বিধবা হলে অসুবিধা হবে না। গা জ্বালানো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে। আহা, সরকার না দিলে আমি কোথা থেকে পাবো বলো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো গিন্নি, এত লজ্জা আছে তো সরকারের দিলেই নিশ্চয় কিছু আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একবেলা পাত পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বুঝলো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? এ এ কি বলছো তুমি? সরকার দোষ করলে কিছু বলতে পারবো না? না, বলতে পারবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন বাপু? এ এই মরেছে। আচ্ছা তুমি কি বুঝলে? এটা কি ওটা নয়? থাক, আমায় আর বোঝাতে হবে না। আরে বাবা, এ সরকার ও সরকার নয়। ছাড় দিয়ে মাছ ঢাকা যায় না, জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। হ্যাঁ, সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই আমি বুঝতে পারছি যে তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছ তো আমি পানির পরে করে ঝুলে পড়বো। ভগবান কি
আমার মুখ তুলে চাইবে, সেই সৌভাগ্য কি আমার হবে? হ্যাঁ কি বললে? আর না মানে বলছি কিছু না। আরে মাইরি, আমি বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? কেন মানে মানে ওই গতর যদি একবার ঝুলে পড়ে, ওই বাড়ি শুদ্ধ ধুরমুস করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে তাহলে আমি রেল লাইনে গলা দেব। দেও না গিন্নি, দেও না। হ্যাঁ হ্যাঁ, রেল লাইনে গলা দিও না। ওখানে আজকাল ঠিকঠাক টাইমে কাজ করে না। দেখবে তুমি খালি গলায় পড়েই আছো। ওদিকে গাড়ি লেট আসছেই না। ঠিক আছে তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি ওর বই খবরদার বলছি, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 কেজি কেরোসিন তেল কিনে জোগাড় করেছি, আর তোমার গায়ে দেওয়ার জন্য? মরতে হলে তুমি অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে একদম হাত দেবে না। বেশ আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। দেখো গিন্নি, আমি বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য হয়েও যখন তুমি পটল তুলনি, এখন এই বিস্মা তোমার হজম হয়ে যাবে গো। হ্যাঁ, তাই তো বলছিলাম, আত্মহত্যা যদি তুমি করতেই হয় করো, মানে যদি করতেই হয় তুমি করো, কিন্তু আজকের দিনটা থাক। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? আহা, না আজকে সন্ধ্যার সময় না 2খানা সিনেমার টিকিট কেটেছিলাম, ও তাই হিন্দি ছবি গো। তাই? হ্যাঁ, শুধু মারপিট, ঝুম ঝাসুম। বেশ যাবে? তাহলে আজকের দিনটা ছেড়েই দিই বল। হ্যাঁ, ছেড়েই দাও, আজকের দিনটা থাক। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করবো। হ্যাঁ, ঠিক আছে, কালকেই করো। কাল কিন্তু তুমি আমাকে বারণ করতে পারো। হ্যাঁ, না, ঠিক আছে। কথা দাও। কথা দিলাম তোমায়, কথা দিলাম। ঠিক আছে। হ্যাঁ, কালকে তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো, তখন আত্মহত্যা করো। এখন চলো সিনেমায় যাই। চলো চলো গো, চলো। চলো।